ইফতারের জন্য ঝটপট তৈরি মুচমুচে ডিমের চপ বা ডিমের পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলুন ডিমের চপের একটা সহজ রেসিপি শেয়ার করি। ডিমের চপ তো আমরা অনেকভাবে তৈরি করি, তবে আমার কাছে এই ডিমের চপগুলো তৈরি করতে মনে হয় সময়টা অনেক বেশি কম লাগে, খেতেও হয় অনেক বেশি মজাদার আর মুচমুচে। আর ইফতারে বেশ কিছুক্ষণ আগে যদি চপগুলো তৈরি করেন তারপর অনেক বেশি মচমচে থাকবে। সহজ রেসিপিতে মজাদার ডিম চপ বা পাকোড়াগুলো দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এইজন্য এখানে আমি ৪ টা ডিম আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হচ্ছে এখান থেকে একটা ডিম নিয়ে ছুরির সাহায্যে এমন ৪ ভাগ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে ২ ভাগ দিয়েও কেটে নিতে পারবেন, তবে আমার কাছে এমন করে কেটে নিলে চপগুলো দেখতে বেশি ভালো লাগে। এবার এখান থেকে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি, আর একইভাবে আমি বাকি ডিমগুলো কেটে নিয়েছি। এখন ডিমগুলো কোটিং করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। এইজন্য প্রথমে এখানে একটা মিক্সিং বলে ১ কাপ বেসন নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, আপনারা চাইলে এর পরিবর্তে মরিচের গুঁড়াটাও দিতে পারবেন। আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, আর 1/2 চামচ আদা রসুনের পেস্ট। দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টার মতো কাঁচা মরিচ কুচি, আর 2 চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন হচ্ছে এই সবগুলো উপকরণ একটু ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে কিছু পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর চেষ্টা করবেন এখানে পানিটা একবার না দিয়ে কয়েক ধাপে দিয়ে মিশিয়ে নেওয়ার জন্য, এতে করে পারফেক্ট একটা ব্যাটার খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। আর এই ব্যাটারটা আমরা বেগুনি আলু চপ তৈরির জন্য যে ব্যাটার তৈরি করি তার সাথে একটু বেশি ঘনত্বের হবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। তো এই তো আমি এমন একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে ব্যাটারের মধ্যে আগে থেকে কেটে রাখা কয়েক পিস ডিমের স্লাইস দিয়ে দিব। তারপরে ডিমের স্লাইসগুলোকে ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে সামান্য ব্যাটার সহ ভাজার জন্য সরাসরি চুলায় গরম তেলের মধ্যে দিয়ে দিব। তেলটাকে আমি আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি। আর একইভাবে এখানে সবগুলো চপ দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে একটু লালচে কালার করে ভেজে নিব, অর্থাৎ আমার পছন্দ মতো কালার না আসা পর্যন্ত ভেজে নিব। চপগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার মচমচে ডিমের চপ বা ডিমের পাকোড়া। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই চপগুলো তৈরি করে নেওয়া যাবে। আর এই চপগুলো দেখতে যেমনই হোক খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করা। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে।